ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আবার একটা শ্যুটের ভিডিও নিয়ে চললাম, কারণ কি অনেকদিন শ্যুট করা হয় না, অনেকদিন কাজ থেকে একটু রিটায়ার ছিলাম, আবারও কাজে ফিরে আসছি। তো চলো একের পর এক কাজ করি আর দেখাই তোমাদেরকে। এখন আমরা তো স্টুডিও যাচ্ছি, চলো। তো দেখো এসে গেছি স্টুডিও, আর মডেলও কিন্তু চলে এসছে, ক্রিম্পিংটা পুষ্পাদি করে দিচ্ছে পুরোপুরি। তো এই যে আমার মডেল আজকে পিউ, চলো দেখা যাক ওর কিরম লুক করতে পারি আমি। লেটস স্টার্ট। তো আজকে আমি ফার্স্ট টাইম তোমাদের সঙ্গে শেয়ার করছি এয়ার ব্রাশ একটা মেকআপ বা বেস মেকআপ বলতে পারো। এর আগে আমি তোমাদের সঙ্গে গ্লাস ফিনিশ, ওয়াটারপ্রুফ, এইচডি, নন এইচডি সব মেকআপই শেয়ার করেছি, বাট আজকে কিন্তু আমি এয়ার ব্রাশ লুকটা শেয়ার করবো তোমাদের সঙ্গে। এয়ার ব্রাশের জন্য কিন্তু স্কিন প্রিপারেশনটা খুব ভালো করে করা উচিত। আর আমার মডেলের ফেসে কিন্তু প্রচুর রেডনেস ছিল, তার জন্য আমি গ্রিন কারেক্টার ইউজ করেছি। গ্রিন কারেক্টারকে আমি আবার নিউট্রালাইজ করেছি একটা ওয়ার্ম টোন দিয়ে। এবারে আমি কিন্তু বেস মেকআপ স্টার্ট করছি, অ্যান্ড বেস মেকআপ করছি আমি এয়ার ব্রাশ দিয়ে। তো দেখো এখানে বেস মেকআপ হয়ে গেছে, কত সুন্দর আর গ্লোই একটা ফিনিশিং এসছে, এই জন্য আমার এয়ার ব্রাশ এত পছন্দ। তো তোমাদেরকে একটা কথা আমি শেয়ার করে রাখি, যে আমার যে বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস হয় ওর মধ্যে কিন্তু এয়ার ব্রাশ মেকআপটা ইনক্লুড নয়। আর সেটার কারণও আছে না রাখার, কারণ কি এয়ার ব্রাশ মেকআপটার যে কস্টটা পড়ে, বা এয়ার ব্রাশ মেশিন অ্যান্ড ওর প্রোডাক্ট নিয়ে একটা যে কস্ট পড়ে হাইলি, সেটা অনেকেই প্রথমে বেয়ার করতে পারে না, কারণ প্রথমে ইনভেস্টমেন্টটা প্রচুরই থাকে একটা ছোটোখাটো মেকআপ আর্টিস্টের জন্য। সুতরাং তার জন্য আমি বিগিনারদের বলবো যে এয়ার ব্রাশ তোমরা কদিন পরেও শিখতে পারো, কোনো ইস্যু নেই। কারণ কি এয়ার ব্রাশ তোমরা বেরিয়েই কিন্তু এয়ার ব্রাশ মেকআপ তোমরা পাবে না, ক্লায়েন্ট পাবে না। প্রথমে এইচডি নন এইচডি মেকআপই করতে হবে তোমাদেরকে, দেন আস্তে আস্তে ওয়াটারপ্রুফ, গ্লাস ফিনিশ, দেন তারপরে তোমার আসবে এয়ার ব্রাশের জন্য, মানে কোয়ারিজ। তো তখন তোমরা কিন্তু এয়ার ব্রাশ মেকআপটা শিখে, কিছুই না 5 দিনের ক্লাস হয়, তখন তোমরা শিখে নিতে পারো, এবং একটা এয়ার ব্রাশ মেশিন কিনে তোমরা তোমাদের কাজ শুরু করতে পারো। তো এখন হচ্ছে আমাদের লাঞ্চ টাইম, তো লাঞ্চ করছি সবাই আমরা এখানে, অ্যান্ড দেন তারপরে আমি ওর কলকাটা লিপস্টিকটা পরিয়ে দেবো। তো দেখো এখানে হয়ে গেছে সব কিছু। আজকে কলকাটা করবো একটু সাবেকি টাইপের, কারণ কি ওর লুকটা আমি একটু সাবেকি টাইপেরই রেখেছি। আর দেখো ওর আই মেকআপটা আমি কিন্তু একদমই ওর শাড়ির সঙ্গে যে একদম মিলিয়ে ঝুলিয়ে করেছি, কারণ শাড়িটা একটু অফ হোয়াইট কালার নিউড শাড়ি, একদম মানে ন্যাচারাল টোনের একটা শাড়ি, তার জন্য লুকটাও আমি ন্যাচারাল রাখার চেষ্টা করেছি। এই দেখো আমার মডেল একদমই রেডি, আমি হেয়ার স্টাইলটা করলেই কিন্তু একদম ও রেডি হয়ে যাবে। তোমাদের এই লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরাও যদি এরকম সুন্দর লুক নিজেদের স্পেশাল ডেতে পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, আমার নাম্বার 6290264215। আর তোমরা যদি এয়ার ব্রাশ মেকআপ করতে চাও তোমাদের স্পেশাল ডেতে, তাহলে কিন্তু অবশ্যই বলবো, এর থেকে লং লাস্টিং মেকআপ, এর থেকে ফ্ললেস মেকআপ আর হয় না। কারণ এয়ার ব্রাশ ফিনিশিং মেকআপ হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট মেকআপ। আর এত গ্লো করে, এত ন্যাচারাল লাগে বেসটা। ফোনে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু সামনাসামনি কিন্তু প্রচণ্ড ন্যাচারাল এবং সুন্দর গ্লো দিচ্ছে, একটা আলাদা করে এক্সট্রা হাইলাইটার দেওয়ার কোনো দরকারই নেই। তো এখন শুরু হয়ে গেছে শ্যুট, মোটামুটি ওর শ্যুট শেষ হয়ে গেলে তোমাদের সঙ্গে আমি ওর লুকটা পুরোপুরি ভালো করে শেয়ার করব। তোমরা যদি আমাদের বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস কিংবা হেয়ার ক্লাস জয়েন করতে চাও, আমাদের সঙ্গে 70 কন্ট্যাক্ট করো, কারণ কি আমাদের ক্লাস কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে। 6290264215 এটা হচ্ছে আমার নাম্বার। তো চলো এবার শেয়ার করি আমার মডেলের ভালো করে লুকটা। তো ফাইনালি আমার লুকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ফটোশ্যুটও হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে আমি আমার মডেলকে একটু দেখা করি, দেন ব্লগটা শেষ করব। এই হলো আজকে আমার মডেল পিউ। হ্যাঁ, তো পিউর এই লুকটা এয়ার ব্রাশ একটা লুক হয়ে দেখতেই পেলে, এয়ার ব্রাশে প্রথমবার এয়ার ব্রাশ ফিনিশিং একটা লুক দিলাম, ভীষণ সুন্দর ফিনিশিং এসছে, আমি তো করেও খুব মজা পেয়ে গেছি। তো তোমরা যারা চাইছো এরকম ব্রাইডাল লুক তোমরা নিজেদের স্পেশাল ডেতে করবে, তারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও 6290264215 এই নাম্বারে। আর আজকের মডেল হচ্ছে পিউ। পিউ বল তোর লুকটা কেমন লাগলো?
ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সামনাসামনি খুব আরো glow সুন্দর করছে। লাগছে, হ্যাঁ। জানি না ফোনে কেমন লাগছে, বাট সামনাসামনি কিন্তু ভীষণ ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে, দিদিরও ভীষণ ভালো লেগেছে, অ্যাজ এ মডেল হিসাবে আমারও হ্যাঁ। ভীষণ লেগেছে। তোমরা যারা দিদিকে বুক করবে ক্লায়েন্ট হিসাবে, তার তোমরা কিন্তু স্যাটিসফাই থাকবে। থ্যাংক ইউ পিউ। তো চলো আজকে এখানেই ব্লগটা শেষ করলাম, টাটা করে দে।